দেখবেন একটা বই অনলাইনে বিক্রি করে 3 নম্বর প্রায় এখানে 2000 হাদিস জমা করেছে। কয় হাজার? 2000 হাদিস। এই 2000 হাদিস থেকে আমি অল্প কিছু হাদিস নোট করেছি, আমার খোদবাতে লিখে দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। মানে অবাক, নবীজি একজন বড় মহামানব, কিভাবে যে এই পৃথিবীর শেষ পর্যন্ত কতগুলো ঘটনা ঘটবে তিনি সব কিছু বর্ণনা করেছেন। এটা পৃথিবীর কেউ থাকতো না, এটা মোবাইল উস্তাদ কিতাবুল প্রথমে এই 9 আমার ধরে মহামতাল্লাহ তিনি বর্ণনা করেছেন। যদি সুযোগ থাকে এই ব্যাপার মনে করবে, বেশি বড় হবে না, একটা কোম্পানি 3 খন্ডে এত বড় বিশাল রাস্তা, এখানে 50 মিনিট দিলে আসলে কথা হবে না, অল্প কয়েকটা কথা বলবো। প্রিয় বন্ধুরা, আমি আয়াতে কালিমাটা তর্জমা করি, বলা যায় যে কথা না আমি আপনি বলি মানুষের মাঝে এক দলের দিয়ে আরেক দলকে পরীক্ষায় ফেলেছে, যাতে করে এই যে কোন আহাউলাই আলাই এই বাইরে খেদমাতে আমি যাদেরকে নিক্ষেপ করছি, ওনারা যাতে বলে এইভাবে এটা কি সেই লোক যাদেরকে আমরা ভালোবাসি, এটা কি কঠোরের লোক, এরা যদি সেই লোক, এরা নাকি আলে মোলামা পীর মাশায়েখ আল্লাহ তার নিজেদের কাজ করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, দিনের কাজ করে, ওই এরা তো যেগুলো বিভিন্ন রকমের অসুখ বিসুখ মামলা আমরা সমাজের কাম চাইছে না, এই কথাটা যাতে যাতে আমল নষ্ট করে বলে আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। এরপরে আল্লাহ তাআলা সামনে বলছেন আল্লাহ কি অধিক জ্ঞাত, কারা আল্লাহ বেশি শুকরিয়া করে, সবচেয়ে আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করে, তাদেরকে মুসিবত ফেতনা এগুলোতে নিক্ষেপ করে। আল্লাহ টার্গেট করে মানুষগুলোর জন্য আল্লাহর কাছাকাছি থাকে, মহব্বত করে, আল্লাহর সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে। আমার পৃথিবীতে তাকায় দেখেন একটা মুসলমান রাষ্ট্র সুখে নেয়, মানে অশান্তি কায়েম করে। হয়তো সামনে আপনারা 1,81,00,000 লোক খাদ্য সংকটে ঢুকবেন। আমার দৃষ্টিতে অলরেডি পৃথিবী করোনাতে মারা গেছে, আর এটা দাফন কাফন হয়ে গেছে ইউক্রেন যুদ্ধে, আর খবর আজাব শুরু চলতেছে লাশও নাই এখন পৃথিবী, সেটা হচ্ছে কি হরমুজ প্রণালীর যুদ্ধে। হয়তো যারা সুখে আছেন এটা বুঝবেন না, কথা কিছুদিন পরে এটা টের পাবেন। অলরেডি পৃথিবীর নাই পথে আছে 1,000 কোটি মানুষ, অল্প কিছু মানুষ আল্লাহকে ভালোবাসে, 800 কোটি মানুষ তো আল্লাহরে মানেই না। কি বলে মানেনি? মানে না। আর আপনার 200 কোটি তা আছে, এইগুলোর ভিতরে ভেজাল, কি পরিমাণ ভেজাল আপনি কল্পনা করবেন। এটাও একটা ফেতনা। যদি ডিটেলস কথাগুলো রেফারেন্স দিয়ে হাদিস দিয়ে বলতে পারতাম আপনাদের কাছে ভালো লাগতো। কিছু টাস্ক দিন, ইউরিয়া সার জমিনের তো এমন শক্তি নেই। সাইয়েদ মন্দিরে আসছে আমাদের পরিবেশ বংশরা, সেটা সেরকম আগে ছড়িয়ে গেছে, রায় করে প্রশ্ন করে এখন হবে না। গ্যাস বন্ধ হরমুজ প্রণালী, লাকসা মাছ কিন্তু গ্যাস নেই। আমি আরেক নামে যে বাদ গেছি, আমি বাদ গেছি আরেকটা পত্রিকা দেখতেছি কিনা জানি না। এখন একটাই হরমুজ প্রণালীতে গ্যাসটা আসলে আপনাদের সার উত্তর দিতে হবে, সার ছাড়া কিছুই হয় না। গ্যাস, সার, কারেন্ট, চাকা, এই 4-5টা জিনিস পৃথিবীর শক্তি। অথচ কারেন্ট হাতা বন্ধ কাগজ যদি বন্ধ হয় শেষ। আর চাকা, এই চাকায় ঘুরায় সব কিছু, কম্পিউটার বলে না, এই বিমান বলে, যাই বলে, সব কিছুতে চাকা চলবা না। তো তাহলে ঠিকই গেলে কথাই বলতে পারবো না। এই ঘটনা করলে ধনী করতে হবে, কি করতে হবে? আর আল্লাহকে কি বলবে? আল্লাহ
এই যে স্কুলে যারা থাকতেছে কোনো বছর তো তাদের মনে পড়ে না, আরো আল্লাহ দিতেছে। আল্লাহ এটাই চাচ্ছে আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে যতটুকু করে চাই। ইউনিভার্সিটি থেকে পাস করে ফল গেছে, আর আমাদের দেশে যদি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসে ফল গেছে, ব্যবহার খারাপ। আর দেখছো তার কোনো উদ্দেশ্যে কোনো আঘাত করছে। এই জন্য ইউনিভার্সিটি থেকে পাস করে এখন পড়ে কি করেছে, নাম গেছে, কি আছে। এই জন্য আল্লাহ সাথে বলছেন আল্লাহ কি যারা আমাকে ব্যক্তিগত আইলাপি বলে সে কথা থেকে আমি আমরা বেশি জানি না। এই জন্য যারা মুসিবতগ্রস্ত রোগের সঙ্গে অপারেশনে ব্যবসা বাণিজ্য মামলা হামলা দোকান খুলে গেছে, এদেরকে আপনারা ক্রিটিসাইজ করবেন না। আপনি ধরে নিন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসলে আমি কথা বাড়াবো না, কতদিন মাত্র আশা করবে রাখতে একটা জমিনে একটা সত্য হত্যা যে কোনো পালন করে হত্যাটা আপনি করে দিয়েছেন আমাদের আগামী কিন্তু বাজারে লাগছে না কিনা এই 20 বছর আগে বাসা বাড়ি করছেন আপনি বুঝতে পেরে গেছে। এখন আপনি আরো সাবজেক্টে লিখেছেন আমি তো বুঝানোর জন্য বলছি বাচ্চা মানে কেউ যদি হাজার দক্ষিণ বাজার থাকে কর্তৃপক্ষ দায়ী নয়। এতে আমার নামই হয়েছে, এতে নামই লিখতে পারে 20 বছর মানুষ আল্লাহ কি ইচ্ছা করতে হয় আল্লাহ আল্লাহ যদি গ্যাসের না মারা গেলে এই কারিশমা করে তাহলে এই ঘটনা কোটি কোটি মানুষ ভোগ করবে। এটা হত্যা থেকে তো মাথায় অবস্থা কি বলে আসেন আয়াতগুলো রাখি দিয়েছি। আরেকটা আয়াত বলতেছে তাও সেটা বাঁকারা, আগেটা হচ্ছে 191 নম্বর আয়াত, পরেরটা হচ্ছে 257 নম্বর আয়াত। বলবিন মাত্র আকবর মিনাল রাখতে এই একটা কথা জমিনে একটা মাসাকি সিগারি মাঠপাড়ি এগুলো করা কোনো কোনো জমিন হওয়া হত্যা আছে এসেছে। তো এই মাঠপাড়ি পরীক্ষা করে সন্ধ্যাবেলাতে বাইরে কাজা লাগাইছে একটা বিপদে হয়েছে সহজ সারা হয়ে যায়। নবীজি একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বুঝলে আমাদেরকে সময়টা আলো থেকে আসতে হবে। আমি সেই ঘুরে দিলাম আপনারা বিশ্বের দাবি প্রস্তাব থেকে আগে পাবেন, আমার শরীর পাবেন, মুসলিম শরীর পাবেন, আবুদার শরীর পাবেন, এই প্রেরিতরে নেবেন। আপনি বিচার করতে পারেন ইমাম ভাই আমার জিনিসটা জমা করেছে বিশ্বব্যাপী বেশি অসুখ আসল অবস্থায় খাতাবা إلى غرب الشمس شنو يروح للأسبوع الجديد سبحان الله أصل تيجي ما في أو شمال فلو يدرى شيئا هو غاية من اليوم